নমস্কার বন্ধুরা, এডুকেশন কালচার ইউটিউব চ্যানেলে তোমাদের স্বাগতম। তো আজকে আমি মেনলি তোমাদের কথা বলবো যেটা তোমাদের খুব বেশি ইম্পর্টেন্ট। কাদের জন্য? যারা ডিপ্লোমার ফার্স্ট এবং সেকেন্ড ইয়ারে অ্যাডমিশন নেবে তাদের জন্য। তো দেখো, একটু একটু করে আমাদিকে কিন্তু সমস্ত কাউন্সিলিং প্রক্রিয়া, চয়েস ফিলিং প্রক্রিয়া, লগ ইন প্রক্রিয়া, র্যাঙ্ক কার্ড প্রক্রিয়া মানে কবে বেরোবে বা অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ প্রক্রিয়া, সমস্ত কিছু একটু একটু করে আমাদের জেনে নেওয়া প্রয়োজন। কারণ তাহলে কি হয় বলো তো, আসল যখন সময়টা আসে তার আগে আমাদের কাছে অনেক ডেটা অলরেডি তৈরি থাকে। তো সেই রকমই আমি তোমাদের সাথে আজকে শেয়ার করব যে এই বছর অর্থাৎ 2024 সালে এবং তোমাদের একাডেমিক সেশন 2024-25-এ তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ রিলেটেড এবং তার তোমার চয়েস ফিলিং রিলেটেড কিছু কথা। তো দেখো, প্রত্যেক বছরই তোমাদের কিন্তু একটা নির্দিষ্ট সময়ে কোনো বছর পরীক্ষা হয়েছে, কোনো বছর হয়নি। মূলত কোভিড-19 অতিমারির জেরে কিন্তু পরীক্ষা বন্ধ ছিল, বাট তারপরে আবার পরীক্ষা হয়েছিল। বাট এবার তোমাদের যেহেতু কাউন্সিল থেকে নোটিফিকেশান দিয়ে দেওয়া হয়েছে, কোনো পরীক্ষা হয়নি বা হবে না, এবং তাছাড়া তোমাদের অ্যাপ্লিকেশান ফর্ম ফিল আপ চালু হয়ে গিয়েছে এবং যেটার সম্ভাব্য ডেট এখনও অবধি দেওয়া হয়েছে যে লাস্ট ডেট হচ্ছে 15ই মে 2024। বাট কিছু ক্ষেত্রে যদি তোমরা দেখো যে মাধ্যমিক বা উচ্চ মাধ্যমিকের রেজাল্ট এই সময়কালের মধ্যে বেরোয়নি, তাহলে আশা করছি যে কিছুটার কিন্তু আরও ডেটের এক্সটেনশন হতে পারে। এটা পুরোপুরি ব্যক্তিগত মত, এখনও অবধি কাউন্সিল কোনো নোটিশ দেয়নি। আশা করছি কাউন্সিলও খুব তাড়াতাড়ি নোটিশ দিয়ে দেবে সে বিষয়ে। তো যাই হোক, এই যে তোমাদের অনলাইন ফর্ম ফিল আপ শেষ হবে, এর পরবর্তীকালেই তোমাদের শুরু হবে কিন্তু 1 মাসের মধ্যে তোমাদের পাবলিশ হবে র্যাঙ্ক কার্ড। এবং এই র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর সবার প্রথমেই তোমাদেরকে অনলাইন রেজিস্ট্রেশন করতে হবে। পরেই তোমাদের চালু হবে চয়েস ফিলিং প্রসেস। তো এই চয়েস ফিলিং প্রসেসটা অনেক দিন চলে। তো সেই চয়েস ফিলিং প্রসেসটা প্রিভিয়াস ইয়ারে কখন শুরু হয়েছিল, কবে থেকে শুরু হয়েছিল, কী প্রসেসই বা ফলো করতে হয়েছিল, সেটা সম্বন্ধে আজকের এই ভিডিওতে জাস্ট একটু বলবো। কারণ আরও ডিটেলসে আমি আরও অনেক ভিডিও দেব, তাই আমি কিন্তু এই ভিডিওটা খুব বিস্তারিত করব না, বাট ছোট করে বলে দেবো। তো চলে যাওয়া যাক সেই পেজে। তো দেখো, আমি সেই পেজে চলে এসেছি। তো এই নোটিশটা পাবলিশ হয়েছে, দেখো, ওয়েস্ট বেঙ্গল স্টেট কাউন্সিল অফ টেকনিক্যাল অ্যান্ড ভোকেশনাল এডুকেশন অ্যান্ড স্কিল ডেভেলপমেন্টের আন্ডারে। তো এই নোটিশটা কি রিলেটেড ছিল? তো নোটিশেই লেখা রয়েছে, দেখো, নোটিফিকেশান অফ চয়েস ফিলিং ফর অ্যাডমিশন ইন পলিটেকনিক্স থ্রু জেক্সপো 2023 অ্যান্ড ভোকলেট 2023। অর্থাৎ জেক্সপো ভোকলেট 2023-এ চয়েস ফিলিং প্রসেস সম্বন্ধে এবং বিভিন্ন পলিটেকনিকে অ্যাডমিশনের জন্যই এই নোটিশটা। তো দেখো, আমি এখানে একদম মেন পয়েন্টগুলোকে হাইলাইট করব। তো দেখো, চয়েস ফিলিং ফর অনলাইন কাউন্সিলিং ফর অ্যাডমিশন ইন ডিপ্লোমা অ্যান্ড পার্ট টাইম ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইন ডিফারেন্ট ডিসিপ্লিনস। তো বিভিন্ন যে ডিসিপ্লিনগুলি রয়েছে ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিংয়ের এবং টেকনোলজি, সেই সমস্তর জন্য অনলাইন কাউন্সিলিংয়ের চয়েস ফিলিং প্রসেস কিন্তু চালু হয়েছিল এবং সেটা চালু হওয়ার ডেট ফিক্স করা হয়েছিল, দেখো, 2nd আগস্ট 2023 থেকে। অর্থাৎ 2রা আগস্ট 2023 থেকে কিন্তু এই চয়েস ফিলিং প্রসেস শুরু হওয়ার কথা বলা হয়েছিল। এবং তোমরা বর্তমান যে ওয়েবসাইটটিতে রয়েছো, অর্থাৎ যে ওয়েবসাইটে তোমাদের অনলাইন অ্যাপ্লিকেশন ফর্ম ফিল আপ চালু হয়েছে, sctvesd.wb.gov.in, সেই ওয়েবসাইটেই কিন্তু তোমাদের আবার চয়েস ফিলিং প্রসেস কিন্তু আগের ইয়ারে চালু হয়েছিল এবং এই বছরও আশা করছি সেইখানেই তৈরি হবে। এবং সেখানে আরেকবার দেখো, কাউন্সিলও ভালোভাবে তোমাদের বলে দিয়েছিল, রিকোয়েস্ট ফর মেকিং ইন কানেকশন টু এনি চয়েস ফিলিং উইল নট বি এন্টার্ড কজেস ডিউ টু নেগলিজেন্স অফ দ্য ক্যান্ডিডেট ফর দ্য ফলোয়িং ইনস্ট্রাকশনস। তো কিছু ইনস্ট্রাকশন রয়েছে চয়েস ফিলিং রিলেটেড, সেই ইনস্ট্রাকশনে কোনো রকম কোনো ভুল কিন্তু করতে তারা মানা করেছিলেন। তো যাই হোক, আমি বলে দিলাম, দেখো, প্রিভিয়াস ইয়ারে শুরু হয়েছিল 2 আগস্ট থেকে, বলে এই ইয়ারেও 2 আগস্ট থেকে শুরু হবে এমন কোনো মানে নেই। হয়তো আগেও শুরু হতে পারে বা
কিছুটা পরেও শুরু হতে পারে। তো যাই হোক, যতদূর মনে হচ্ছে যে এর কাছাকাছি কোনো প্রবাবল ডেট থেকে তোমাদের হবে। বাট তোমাদের এখন সবার প্রথমে যে টার্গেট সেটা হচ্ছে অনলাইন ফর্ম ফিল আপের পর হচ্ছে তোমাদের র্যাঙ্ক কার্ড পাবলিশ। তো র্যাঙ্ক কার্ড পাবলিশ হওয়ার পর ধীরে ধীরে কিন্তু এই প্রসেসগুলো হবে। বাট যেহেতু তুমি আগে থেকে জেনে রাখলে তোমার সুবিধা হবে যে কীভাবে ধাপে ধাপে তুমি কিন্তু অ্যাডমিশান নিতে পারবে। তো যাই হোক, ভিডিওতে আমি আর খুব ডিটেলস বলবো না, কারণ প্রয়োজনও নেই। তো যাই হোক, ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে একটা ছোট্ট লাইক করে দিও, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি বন্ধুদের মাঝে শেয়ার করে দাও। ধন্যবাদ।